হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আমি এসে গেছি একটা নতুন রিডিং নিয়ে। আমার মনে হয় কালকে বোধহয় আমি ওয়েন্দ্রিলার একটা কমেন্ট দেখলাম আমার রিডিংয়ের জন্য। তো আমার মনে হয় তুমি ম্যানিফেস্ট করেছো। এই মুহূর্তে মৌয়েরই রিডিং করার কথা ছিল। আমি রিডিং করছি। আজকে আমাদের টপিক দেখে নিয়েছেন আপনারা, আপনাদের সম্পর্কে ভালোবাসা আছে কিনা। এখানটায় দুটো গ্রুপ দেওয়া আছে, দুটো খুব সুন্দর। সেই পুরোনো দিনে আমরা যে ধরনের গার্ডার মানে রাবার ব্যান্ড ইউজ করতে দেখতাম সিনেমাতে 70s-এ, সেই ধরনের হচ্ছে রাবার ব্যান্ড এগুলো। তো দুটো রাবার ব্যান্ড এরকম আছে। আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি তারপরে রিডিং শুরু করব। আজকের টপিক আপনাদের সম্পর্কে ভালোবাসা আছে কিনা, মানে আপনাদের সম্পর্কে কি ভালোবাসা আছে। হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আজকে দেখব যে আপনাদের সম্পর্কে ভালোবাসা আছে কিনা। সম্পর্কে ভালোবাসা আছে কিনা দেখুন, সেটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়। কারণ অনেক সময় মানুষ এরকম করে থাকে যে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে এবং সেই সম্পর্কের অ্যাটাচমেন্ট, সেই সম্পর্কের কিছু ভালো এবং কিছু খারাপ কারণের জন্য মানুষ সেই সম্পর্কগুলো অনেক দিন ধরে বয়ে বেড়ায়। সেখানে হয়তো ভালোবাসার জায়গাটা নেই, বা সেখানটায় ভালোবাসার জায়গা আছে কিন্তু সেই জায়গাটা নিয়ে দুটো মানুষ কিছু করছে না। এরকম অনেক কিছু পসিবিলিটিস, অনেক কিছু সম্ভাবনা এরকম থাকে। সেই জন্য আজকে দেখব যে আপনাদের সম্পর্কে কি ভালোবাসা আছে। আপনারা যার জন্য দেখতে এসছেন, এই মানুষটি আপনাদের এক্স হতে পারে। আর অনেকের ক্ষেত্রেই আপনি যার জন্য দেখতে এসছেন সেই মানুষটির সাথে আপনার সম্পর্ক খুব অদ্ভুত। মানে এই মানুষটি হয়তো সম্পর্কে আপনাকে প্রচুর ম্যানিপুলেট করেছে, এই মানুষটি সম্পর্কে আপনাকে প্রচুর গ্যাসলাইট করেছে, আপনাকে অনেক ধরনের ব্লেম দিয়েছে, আপনার নামে দোষ দিয়েছে, এবং এই সম্পর্কে যা ঠিক যা ভুল সব কিছুর জন্য আপনাকে ব্লেম করেছে। এবং এই সম্পর্কের যে ভালো দিকটা বা এই সম্পর্কের যে ভালোবাসার পার্টটা, আপনাদের দুজনের মধ্যে একজন মানুষ সেই পার্টটা তো অবশ্যই দেখতে পাননি। এই সম্পর্কে ভালোবাসার কথা যদি আমি বলি, তাহলে এই সম্পর্কে ভালোবাসা হয়তো আছে। এই সম্পর্কে ভালোবাসার সাথে একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হচ্ছে এই সম্পর্কে আপনারা মানে আপনি বা আপনার মানুষ কেউ একজন অ্যাডভেঞ্চার, মানে ঠিক আছে চলো দেখা যাক, এরকম একটা মানসিকতা নিয়ে এই সম্পর্কে এগিয়েছিলেন। এবং তারপরে এই সম্পর্কে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটা মানে হার্ট ব্রেকে নিয়ে গেছে, এবং সেখান থেকে আপনাদের অনেকেরই হিলিং হয়েছে, অনেকের
হয়নি, অনেকে হিলিং জার্নিতে আছেন। এই সব কিছুতে আমার যে কথাটা বলার সেটা হচ্ছে এই সম্পর্কের মধ্যে যে ভালোবাসাটা ছিল, কারণ এই সম্পর্কে ভালোবাসা ছিল না সেটা এখানটায় মানে আমি অন্তত ফিল করিনি এখনো। হ্যাঁ, আমি সেরকম প্রুফ এখনো পাইনি, কিন্তু ফিল করিনি। আর এই সম্পর্কে ভালোবাসার জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে প্রচুর দোষারোপ করা, তারপরে হচ্ছে বা মানে ওই হয় না যে একটা বাচ্চা বেলার ভুল হিসেবে ধরে নেওয়া, তো মানে সম্পর্কটাকেই ভুল, মানে এটা একটা মিথ্যে সম্পর্ক, এরকম একটা মানে মানসিকতা রাখা, এরকম আপনাদের দুজনের মধ্যে একজনের তো অবশ্যই এই সম্পর্কের ক্ষেত্রে আছে। এই সম্পর্কের সব থেকে বড় যদি বলেন যে সব থেকে বড় ওই কি বলবো মাস্ক বা মুখোশ এই সম্পর্কের, সেটা হচ্ছে যে ফিন্যান্স এবং কেরিয়ার। মানে এখানটাতে এই সম্পর্কের ক্ষেত্রে আপনার মানুষটি বা আপনি এই সম্পর্ককে বা এই ভালোবাসাকে চুজ করেননি, তার একটা বড় কারণ হচ্ছে টাকা পয়সা এবং কেরিয়ার। সেখানটায় হয়তো যে চুজ করেনি, যে ভালোবাসাকে চুজ করতে পারেনি, তার ক্ষেত্রে হয়তো ব্যাপারটা এরকমই যে সে যেটা চুজ করেছে সেখানটাতে প্রচুর মেটেরিয়ালিস্টিক গেনের ব্যাপার আছে এবং সে সেটা ভেবেই কিন্তু চুজ করেছে। আর এখানে কলিং ইন ইয়োর সোলমেট, আমি যেটা বললাম যে এখানে বলতে পারেন এটা প্রুফের মতো যে আপনাদের সম্পর্কে ভালোবাসা আছে, ভালোবাসা নেই তা নয়। এই সম্পর্কটা পাস্ট লাইফ রিলেশনশিপ, এই সম্পর্কটা হার্ট টু হার্ট সম্পর্ক, কিন্তু আপনি যদি এই সম্পর্কটাকে অ্যাকচুয়ালি চান জীবনে, তো আপনাকে এই সম্পর্কটা যেরকম ছিল পুরনোতে সেই জায়গাটা কমপ্লিটলি রিলিজ করতে হবে। এবং আপনাকে মানে আপনার হয়তো সবসময় একটা ফিয়ার থাকে যে এই মানুষটি যদি আপনাদের হয়তো কন্ট্যাক্ট আছে, নো কন্ট্যাক্টটা এখানটায় একদম মনে হচ্ছে না, এখানটায় অল্প কন্ট্যাক্ট বা মানে টুকটাক কথা হয় এরকম মনে হচ্ছে। তবে সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, তো আপনাদের ক্ষেত্রে বেশিরভাগ মানুষ এই সম্পর্কটাকে ওই পুরনো যে ধাঁচ ছিল এই সম্পর্কের, সেই ধাঁচের মধ্যেই কিন্তু বারবার ফেলে দিচ্ছেন। আপনারা বারবার ভাবছেন যে হ্যাঁ এই মানুষটা তো আমাকে চুজ করবে না, এই মানুষটা তো কোনোদিন আমার কথা ভাববে না, এই মানুষটা সবসময় সব কিছুতে আমাকে দোষ দেবে, এই মানুষটার কাছে এই সম্পর্কটার কোনো মিনিং নেই। এই কথাগুলো কিন্তু পুরনো, মানে আপনার পুরনো মেন্টাল কন্ডিশনিং বা আপনার পুরনো বিলিফ সিস্টেম, এই বিলিফ সিস্টেমটা এখন আপনাদের মধ্যে নেই। বেশিরভাগ মানুষের কাছে এই বিলিফ সিস্টেমটা আপনাদের আর নেই, কিন্তু আপনারা ওল্ডটাকে রিলিজ করে নিউ যে বিলিফ সিস্টেম সেটাতে এগোতে একটা ভয় পাচ্ছেন, আপনাদের মধ্যে একটা সাহসের অভাব হচ্ছে। তাই আপনাদেরকে বলা হচ্ছে যে প্রে করুন। প্রে করাটা প্রে মানে ভগবান বলুন, ইউনিভার্স বলুন, আপনি যাকেই মানেন, প্রে করুন। প্রে একটা খুব হাম্বল প্রসেস আমাদের হায়ার সেলফের সাথে কানেক্ট করার। প্রে করুন, অ্যাফার্মেশনস, ভিজুয়ালাইজেশনস, যেরকম আপনার হেল্প হয় সেই জিনিসগুলো, মানে যেটা আপনার জন্য বেশি ভালো মনে হয় প্রেয়ার, ভিজুয়ালাইজেশন, অ্যাফার্মেশনের মধ্যে, সেটা দিনে 5 মিনিট 10 মিনিট করে করুন। এবং সেটা সম্পর্ক নিয়ে নয়, ঠিক আছে, সেটা মানে এই স্পেসিফিক মানুষটা নিয়ে নয়। কারণ আমি কোনোদিনই এটা আমি সবসময় চ্যানেলে বলি বা আমি কোনোদিনই এটা বিশ্বাস করি না যে একজন স্পেসিফিক মানুষকে ম্যানিফেস্ট করা উচিত, কারণ সেটাকে এনার্জি ম্যানিপুলেট করা আমার মনে হয়। আপনি ভালোবাসা ম্যানিফেস্ট করতে পারেন যে আপনার জীবনে ভালোবাসা আছে, আপনার জীবনে
আপনি ভালোবাসায় আছেন এবং আপনাকে কেউ টেক কেয়ার করছে, আপনি কাউকে টেক কেয়ার করছেন, এই জিনিসটা তো আপনি ম্যানিফেস্ট করতে পারেন। তো সেটা আপনারা করতে পারেন। আর আপনাদের ক্ষেত্রে অনেকেরই একটা এরকম অবস্থা হয়ে আছে যে পুরো সব কিছু করছেন, কিন্তু সব কিছুর মাঝেও আপনাদের মনে হচ্ছে যে না, মানে আপনারা হয়তো অনেকেই এই সম্পর্ক থেকে মুভ অন করার চেষ্টা করেছেন, যে সম্পর্ক নিয়ে আজকে আপনারা দেখতে এসেছেন, কিন্তু সেখান থেকে আপনারা যে কারণেই হোক আপনারা মুভ অন করতে পারেননি এবং আপনারা এই সম্পর্ককে রিলিজ করার, এই সম্পর্ককে নিয়ে না ভাবার অনেক চেষ্টা করেছেন, কিন্তু তবুও দেখুন রিডিং দেখতে আসার সময় আপনার এই সম্পর্কের কথাই মাথায় এসছে। তো আমি দেখব আর কিছু যদি আপনাদের জন্য বলার থাকে এই সম্পর্ক নিয়ে। The garden and the gate strategy. এই সম্পর্কে কোনো একজন মানুষ তো অবশ্যই স্ট্র্যাটেজি ফলো করেছে, মানে এই সম্পর্কে কোনো একজন মানুষ অবশ্যই এরকম কিছু করেছে যেটা ভালোবাসা। আমি যেটা বারবার বলছি যে কেন আজকে এটা দেখছি যে আপনাদের সম্পর্কে ভালোবাসা আছে কিনা, কারণ অনেক সময় হয় যে ভালোবাসার জায়গাটা থাকে না, সেটা ছাড়া সম্পর্কে আরও অনেক কিছু থাকে, বা অনেক সময় হয় যে ভালোবাসাটা কোন রাস্তা দিয়ে গিয়ে আমি সম্পর্কের ভালোবাসার পাথ খুঁজে পাবো সেটা আমরা বুঝতে পারি না। তো এখানটাতে সেই জন্যই দেখছি যে আপনাদের সম্পর্কে ভালোবাসা আছে কিনা। এই সম্পর্কে কেউ একজন তো স্ট্র্যাটেজি ইউজ করেছে, কেউ একজন ভেবেছে হ্যাঁ আমি এইভাবে আমার এই সম্পর্কর রেসপন্সিবিলিটি, কমিটমেন্ট থেকে মুক্ত হতে পারি, এবং সেটা কেউ একজন করেছে। যতদূর মনে হচ্ছে অবশ্যই আপনি যখন দেখতে এসছেন, মানে আপনার সম্পর্কটা নিয়ে ইচ্ছে এখনো আছে, ভালোবাসা এখনো আছে, তো আপনার মানুষটি তিনি এটা করেছেন এবং আপনি হয়তো সেটা জানেন, সেটা বোঝেন এবং তাকে ক্ষমা করার চেষ্টা করুন। ক্ষমা এই জন্য করবেন না যে সে মানে মহান কেউ, ক্ষমা এজন্য করবেন কারণ আপনার নিজের পিস দরকার। আপনার যদি এরপরে জীবনে এগোতেও হয়, এই সম্পর্ক থেকে আপনাকে যদি এগিয়েও যেতে হয়, তো সেই জায়গাটাতেও ক্ষমা করাটা কিন্তু খুব দরকার। আর এখানে যেটা আছে দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট, তো এখানটাতে বিষয়টা হচ্ছে যে আপনাকে নিজেকে অ্যাবান্ডেন্ট ফিল করতে হবে সবার আগে। আপনি অ্যাবান্ডেন্ট, প্রসপারিটি এবং সেফ, গ্রাউন্ডেড এগুলো যদি ফিল না করেন, তাহলে ভালোবাসা যেটা আপনি চাইছেন, আপনারা যারা এই গ্রুপে দেখতে এসেছেন তারা ভালোবাসা চাইছেন, কিন্তু ভালোবাসা চাইলে ভালোবাসা তো পাওয়া যায় না, মানে আমরা যেটা চাই সেটা আমরা পাই না। আমি যেটা বলিও, আমরা যেটা যে এনার্জিতে থাকি আমরা সেটা পাই, বা আমরা যে এনার্জিতে থাকি আমরা সেটাই অ্যাট্রাক্ট করি। তো আপনাকে ভালোবাসা, প্রসপারিটি, সেফটি, সিকিউরিটি, এই যে মাইন্ডসেটটা, এই মাইন্ডসেটটা আপনাকে যেতে বলা হচ্ছে। এই মাইন্ডসেটটা এই মুহূর্তে আপনি নেই। এই মাইন্ডসেটটায় আপনি গেলে দুটো পসিবিলিটি এখানটায় আছে। একটা, এই মানুষটির সাথে আপনার একটা রিকনসিলিয়েশন হতে পারে, আর আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার লাইফে আপনি ওয়াক অ্যাওয়ে করতে পারেন এই সম্পর্ক থেকে, এবং আপনার লাইফে সোলমেট, মানে একটা পিসফুল হ্যাপি রিলেশনশিপ আপনার লাইফে আসতে পারে। এই দুটো পসিবিলিটি এখানটায় হতে পারে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই ব্যান্ডটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আপনাদের ক্ষেত্রে যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে যে আপনারা গ্রাউন্ডেড থাকতে চাইছেন,
বা আপনাদের এখন বলতে পারেন চাহিদা জীবনে, আপনারা হয়তো খুব অ্যাংজাইটিতে ভুগছেন বা ভুগছিলেন, সেখান থেকে আপনারা বেরোতে চাইছেন এবং আপনাদের বডি কিন্তু প্রচুর রেস্ট চাইছে। আপনাদের হয়তো অনেকেরই ভীষণ ঘুম পাচ্ছে, বা কিছু মানুষ হতে পারে যাদের একদম ঘুম হচ্ছে না। আপনারা ঘুমানোর চেষ্টা করুন, অবশ্যই ঘুমানোর চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে আপনারা ভালোবাসার ক্ষেত্রে আপনারা খুব এক্সহস্টেড, টায়ার্ড ফিল করছেন। আমি জানি না এটা কালেকটিভ এনার্জি কিনা, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে আপনারা এক্সহস্টেড, টায়ার্ড ফিল করছেন। কারণ আগের গ্রুপের যারা ছিলেন তারাও ভালোবাসার ক্ষেত্রে যে খুব হোপফুল বা হ্যাপি ফিল করছিলেন সেটা নয়, আপনারা তো একদমই করছেন না। তো দেখব যে আপনাদের ক্ষেত্রে যে সম্পর্ক নিয়ে আপনারা দেখতে এসছেন সে সম্পর্কে ভালোবাসা আছে কিনা। এই সম্পর্কে একটা গুমোট ব্যাপার আছে, সম্পর্কে ধরুন কোনো কিছুই খারাপ বলে মনে হচ্ছে না, কিন্তু একটা গুমোট, একটা সাফোকেশন এই সম্পর্কে আছে। আপনাদের সম্পর্কে কিন্তু ভালোবাসার এনার্জি প্রচুর। আপনাদের এই সম্পর্কে ভালোবাসার এনার্জি প্রচুর। আপনাদের সম্পর্কটা খুব মিষ্টি সম্পর্ক। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই সম্পর্কটা খুব মিষ্টি একটা সম্পর্ক। এই সম্পর্কের একটা মেন সমস্যা, এই সম্পর্কে হয়তো আপনি বা আপনার মানুষটি, আপনারা নিজেদেরকে এক্সপ্রেস কম করেছেন এখনো অবধি। অনেকেই এখানটায় আছেন যারা এখনো মনের কথা বলে উঠতে পারেননি, এরকম মানুষ এখানটাতে আছেন। অনেকের ক্ষেত্রে এটা একটা নতুন 6 মাস 7 মাস হলো এই সম্পর্কটা শুরু হয়েছে, সেরকম একটা সম্পর্ক। অনেকের ক্ষেত্রে আপনি বা আপনার যার জন্য দেখতে এসেছেন, আপনাদের দুজনের ফিনান্সিয়াল স্টেটাস, সমাজের দিক থেকে ফিনান্সিয়াল স্টেটাসে ডিফারেন্স আছে, এবং আপনার বা আপনার মানুষটির হয়তো সেই জায়গাটায় একটা প্রবলেম আছে। সেই জায়গাটায় ওনার মনে হয় যে, বা আপনার মনে হয় যে উনি আপনাকে বা আপনি ওনাকে ডিজার্ভ করেন কিনা। কিন্তু ভালোবাসার জায়গাটা যদি বলি, আপনাদের মধ্যে কিন্তু ভালোবাসার এনার্জিতে ক্ল্যারিটি অনেক বেশি আগের গ্রুপের থেকে। আপনাদের মধ্যে ভালোবাসার এনার্জির মধ্যে আপনারা বলতে পারেন যে এই মানুষ দুটো যারা এই সম্পর্কে আছে, যে সম্পর্কটা নিয়ে আমি দেখতে এসেছি এখানটায়, তাদের মধ্যে ভালোবাসা আছে জন্যই তারা বাকি সব যে পরিস্থিতি সেগুলোর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে বা সেগুলোর সাথে মানিয়ে নিচ্ছে। তো এই গ্রুপে ভালোবাসার এনার্জি কিন্তু আছে, এবং দুটো মানুষও সেই জায়গাটা অ্যাকসেপ্টেন্সে আছে। ভালোবাসার এনার্জি আগের গ্রুপেও ছিল, কিন্তু সেখানটা অ্যাকসেপ্টেন্স ছিল না। এখানটাতে আমি বারবার যেহেতু আগের গ্রুপের কথা বলছি, খুব কম সময় এটা হয়, আমার যেটা মনে হয় যে আপনি বা আপনার মানুষটি হয়তো খুব এক্সের কথা বলেন, তো এক্স নিয়ে এত কথা বলবেন না, বা পাস্ট নিয়ে এত কথা বলবেন না। সম্পর্কের জন্য সেটা হেলদি না। পাস্ট নিয়ে অবশ্যই কথা বলবেন, পাস্ট রিলিজ করার কথা বা কিছু, কিন্তু পাস্টের সাথে তুলনা, সেই জিনিসটা আপনার বা আপনার মানুষের কিন্তু করা উচিত না। সোলমেট, এখানটা খুব সুন্দর একটা ব্যাপার আছে। ইয়েস, দিস ইজ ইয়োর সোলমেট।
এই মানুষটি আপনার সোলমেট। অনেকেরই এটা সেম সেক্স রিলেশনশিপও হতে পারে। আর আপনাদের এগেইন বললাম যে একটা কালেকটিভ এনার্জি ভালোবাসার ক্ষেত্রে আছে, ফিনান্সেস অ্যান্ড কেরিয়ার। তো আপনাদের ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আপনাদের ফিনান্সিয়াল স্ট্যাটাস ডিফারেন্ট হতে পারে, এবং সেটা আপনাদের কাছে একটা আপনার বা আপনার মানুষটির কাছে একটা চিন্তার বিষয়, বা হতে পারে যে কেরিয়ার বা এবং ফিনান্সের জন্য আপনাকে এবং আপনার মানুষকে দূরে থাকতে হয়, আপনারা একসাথে থাকতে পারেন না, মানে আপনাদের ডিস্টেন্স ক্রিয়েট হয় ফিনান্স অ্যান্ড কেরিয়ারের জন্য, বা এখন আপনারা দূরে আছেন ফিনান্স অ্যান্ড কেরিয়ারের জন্য, এই পসিবিলিটিগুলো আছে। আপনাদের রিডিং অনেক হালকা, অনেক আপনাদের এই সম্পর্কের মধ্যে অ্যাকসেপ্টেন্সটা খুব সুন্দর। আপনাদের মধ্যে ভালোবাসি ক্ল্যারিটিটা খুব সুন্দর আপনাদের এই সম্পর্কে। এঞ্জেল অফ লাভ, কেননা তো এটাও ভালোবাসার এনার্জি। ডোর টু ভ্যালু, যাদের কাছে প্রশ্নটা ছিল ফিনান্স বা কেরিয়ার নিয়ে, তো আপনাদের ক্ষেত্রে যে কথাটা বলার সেটা হচ্ছে যে আপনারা ম্যানিফেস্ট করছেন অ্যাবান্ডেন্স। এই সম্পর্ক যেহেতু সম্পর্ক নিয়ে দেখতে এসছি, কোনো পার্টিকুলার মানুষ নিয়ে দেখতে আসিনি, এই সম্পর্ক ম্যানিফেস্ট করছে অ্যাবান্ডেন্স, কারণ এই সম্পর্কে ওই যে ভালোবাসার এনার্জিটা আছে, আর ভালোবাসার এনার্জি ইটসেলফ অনেক ধরনের অ্যাবান্ডেন্সকে নিয়ে আসে। তো এই সম্পর্ক অ্যাবান্ডেন্স ম্যানিফেস্ট করছে। আপনাদের জন্য আগামী দিনগুলোও খুব সুন্দর হতে চলেছে। আর আপনাদেরকে বলা হচ্ছে যে একটু যাদের ক্ষেত্রে সম্পর্কটা নতুন, নিজেদের মনের কথা পরিষ্কারভাবে বলুন, এবং সেই জায়গাটায় দেখবেন বলে দিলে নিজেরও হালকা লাগে। তো হ্যাঁ, এই ছিল আপনাদের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।